কি হয়েছে শ্বশুর আব্বা, আমার মন খারাপ লাগে? শহরে টিয়া বসে না রে জামাই, টেনশনে ঘুমাই না রাখছে। কি কন? আমার মতো একটা জামা দেখলাম না, টেনশন করা লাগে না আব্বা। আমি আপনারে একটা ইনকামের পথ বাড়ি করে দিই। যেটা তুই কথা কইছো, তোমার কথা আমি বিশ্বাস করলাম। আজীবন ব্যাগ করতে বলবো, খাইছে আর ফকট খালি করছুম, কত আর ইনকাম করে দিবা। এটাই মানে এখন কোন রকম পরিশ্রম ছাড়া আমরা জামাই শ্বশুর আজকে টাকা ইনকাম করবো। আচ্ছা তো তাহলে করে দাও। করে দিতাম না, কারণ একটা লোক লাগবে। কাকা কাকা এদিকে। আমনে আমি একটা সহজ উপায়ে কিছুটা ইনকাম করে দিতাম স্যার, আপনি কি রাজি? রাজি রাজি। আচ্ছা ঠিক আছে আব্বা। আমি তো বুঝলাম না জামাই, তুই আর লাভ করে দিবা কইছো, ইনকাম করে দিবা কইছো, আমাকে ব্যাটারি কিনে লইন। তাহলে নিজে লাভ হলে হইতো না, ভাতা পাড়া প্রতিবেশী এগুলা লাভ করে দিতে হবে। আচ্ছা মুরব্বিতে 100 টাকা আছে নি? আছে তো আছে। বাড়ি করেন। এই লও। আবার 100 টাকা বাড়ি করেন। 100 টাকা লাগবে নাকি? লাগবো। তাহলে আমনে তো নিলাম 100, আমনে তো নিলাম 100, কত হয়েছে? 200। তাই আবার 150 দেন। আর তো লাগবে না। 150। তাহলে মুরব্বি আমনের এই 200 টাকা, হ্যাঁ আমনের তুমি 150 টাকা দিয়ে কিনে নিলাম। ধরেন আব্বা আমনের 200 টাকা রাখেন। তাহলে কি হইলো? কি হলো? আপনি কত দিছিলেন? 100 অন হাসেন কত? 150 লাভ হয়েছে 50 টাকা। লাভ হইছে লাভ হইছে। ঠিক আছে আল্লাহ। আপনি দিছেন কত আব্বা? 100। তাহলে হাসেন কত? 200। তাহলে লাভ হয়েছে না, 100 টাকা লাভ হয়েছে নি? ভাই আসলে তো লাভ হইছে তো। তাহলে আব্বা আরে যে দিয়ে না রেটি। জামাই বহুত দিন হলো তুই এককেন কামার মতো কাম করছো। ঠিক আছে তাহলে আব্বা দিয়ে না রে আরে কিছু 100। যে তো অন বাদ গেলা আইলে দিমু যো। অন দিতাম না যো। 200 টাকা লাভ কেমনে না? আরে 50 টাকা লস আছে না? এ জামাই